প্রিয় বন্ধুরা, আমাদের স্টুডিওতে আজকে আছে ইমরান। সে তার চাচার কাছ থেকে শোনা এক ভয়ঙ্কর ঘটনার কথা শোনাবে। এখন আপনাদের সামনে যে ঘটনাটা জানতে যাচ্ছি সেটা হলো আমার চাচার কাছ থেকে শোনা একটি আমাদের গ্রামের কবরস্থানের ঘটনা। আমাদের গ্রামের পুরনো কবরস্থানের এক কোনায় এক কবর আছে। লোকজন বলে ওটা নাকি জিনের কবর। বহু বছর আগে এক লোক নাকি কালো জাদু করত। মারা যাওয়ার পর তাকে ওখানে দাফন করা হয়। দাফনের পর থেকেই অদ্ভুত ঘটনা শুরু হয়। এক রাতে কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিল এক মসজিদের মুয়াজ্জিন। হঠাৎ সে শুনতে পায় কেউ খুব নিচু গলায় আজান দিচ্ছে, কিন্তু শব্দটা উল্টো, কেমন যিনি ভয়ঙ্কর এক বিকৃত মতো। সে ভাবলো কেউ মজা করছে, কবর দিকে এগিয়ে গেল। দেখলো ওই জিনের কবর থেকে হালকা ধোঁয়া বের হচ্ছে, আর ভেতর থেকে কণ্ঠস্বর, আমার জন্য আজান দিবি না? সে বলতে বলতে চিৎকার করে কবরের ভিতর থেকে আওয়াজ বের হলো যে আমার জন্য কি তোরা আজান দিবি না? মুয়াজ্জিন যখন কবরের পাশ থেকে এই আওয়াজ শুনতে পেল, তখন সে গ্রামের লোকজনকে জানালো। তখন গ্রামের ভিতরে এক সাহসী যুবক বলল, এসব কিছু বাজে কথা, আমি আজ রাতে গিয়েই ওই কবরের পাশে বসবো। রাত যখন 1টা বাজে, সে গিয়ে কবরের পাশে বসে রইল। সে অনেকক্ষণ বসে থাকার পরেও কিছুই হচ্ছিল না। তারপরেও তিনি অপেক্ষা করতে থাকলো। হঠাৎ রাত 2:30টার দিকে ঠান্ডা এক আবহাওয়া বইতে লাগলো। তার পিছনে কেমন জানি ফিসফিসানি সাপের মতন আওয়াজ হচ্ছিল, আর শরীরের লোমগুলো আস্তে আস্তে দাঁড়াতে থাকে। সে ভয়ে কিছুটা নিজেকে গুছিয়ে নিল। তখনই পিছ থেকে কেউ ফিসফিস করে বলল, তুই এসেছিস? ওই সাহসী যুবক তখন ঘুরে তাকালো, কিন্তু সে দেখতে পেল সেখানে তো কেউ নেই। আবার সামনে তাকাতেই দেখলো কবরের মাটি আস্তে আস্তে ফুলে উঠছে। মাটি ফেটে একটা কালো ছায়া বের হলো। চোখ নেই, মুখ নেই, শুধু একটা অন্ধকার আকৃতি। ছেলেটি ওখানেই অজ্ঞান হয়ে গেল। পরের দিন সকালে ছেলেটাকে পাওয়া গেল কবরের পাশে। সে বেঁচে আছে, কিন্তু কথা বলতে পারে না। তার চোখ সবসময় একদম ফাঁকা। সে একাধারে এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে থাকে, আর মাঝে মাঝে সে নিজেই ফিসফিস করে বলে, আজান দিও না, আজান দিও না। সে অনেক রাগ করে। এখনো নাকি সে কবরের কাছে গেলে মোবাইলের লাইট নিজে নিজেই বন্ধ হয়ে যায়, আর কানে শোনা যায়, আমি এখনো আছি, তোরা এখান থেকে সরে যা।